অসময়ে এরকম ইলিশ ভাপা হলে কেমন লাগে বলুন তো, জাস্ট জমে যায়, তাই না? চলুন আজকে খাবো ইলিশ মাছ রান্না। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেই মনটা ভালো হয়ে গেল। বাবা সকালবেলা 58 গিয়েছিল, বাবা সেখান থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ, দেখতে পেয়েছে তাই নিয়ে এসেছে। ইলিশ মাছগুলোকে আমিই কেটে ধুয়ে নিয়েছি, কারণ ইলিশ মাছ কাটাটা আমার সবার পছন্দ হয় না। অন্যান্য মাছ ওর বাবা বা আমার শ্বশুরমশাই কেটে দিলে, ইলিশ মাছটা আমি বাড়িতে নিয়ে এলে আমি নিজে কাটি, এটা আমার কাটতে বেশ ভালো লাগে। আজকে কিছুটা ইলিশ মাছ ভাজবো আর কিছুটা একটু সরষে ইলিশ করবো। আর এই মাছের তেলগুলোও ফেলবো না, এগুলোও কিন্তু রান্না করব। আর ওদিকে 2 পিস কাতলা মাছ আছে, ওটা আমার ছেলের জন্য ভেজে দেবো। ইলিশ মাছে তো অনেক কাঁটা, তাই জন্য ওকে খাওয়াবো না ইলিশ মাছ, একটু হয়তো খাওয়াবো, কিন্তু ভাত দিয়ে আজকে কাতলা মাছ খাবে। চলুন ইলিশ মাছটা কীভাবে ভাপাই আপনাদেরকে শেয়ার করি। এটা আমার কিন্তু মায়ের রেসিপি। আসলে মেয়েরা তো মায়ের থেকে রান্না শেখে, তাই জন্যই আর কি মায়ের রেসিপি। যাক, এই কটা ইলিশ আমি ভাববো আর বাকিগুলো ভাজা করব। কটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটা বাটাটা হচ্ছে সর্ষে, পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা, ব্যাস এই তিনটে ভালোভাবে বেটে নিয়েছি। বেটে এবার দিয়ে দিয়েছি ইলিশ মাছের মধ্যে, দিলাম একটু হলুদ, অল্প করে একটু নুন, আর দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ মানায় না। আমাদের বেশিরভাগ রান্নার রিফাইন তেলে হলেও, মানে সাদা তেলে হলেও, এইসব মাছ ভাজা কিন্তু আমি সর্ষের তেলে ভাজতেই পছন্দ করি। সমস্ত কিছু দিয়ে আমি ম্যারিনেট করে এটাকে এখন আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আসলে হাত দিয়ে মাখলে ভালো হতো, কিন্তু আমার হাতে এমন জায়গায় কেটে গেছে, ওখানে দিলেই জ্বালা করছে, তাই জন্য আর কি আমি চামচ দিয়ে একটু মেখে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি সেই লোহার কড়াইটা নিয়েছি আর তার মধ্যে দিয়েছি সর্ষের তেল। জানেন কড়াইটা কত ভালো ভেবে কিনলাম, কিন্তু কড়াইটা খুব একটা ভালো না। কড়াইটা দেখি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর দাগ লাগলে দাগটা মাজলেও উঠতে চায় না। যাই হোক, অল্প রান্নার জন্য এই কড়াইটা বেশ সুন্দর, তাই জন্য কড়াইটা নিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর তেলটা একদম ধোঁয়া উঠে যেতে গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছটা। কড়াইটা যেহেতু গরম ছিল, ইলিশ মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। কড়াইতে ইলিশ মাছটা দেওয়ার পর বাটিতে যে সরষেটা লেগেছিল আমি কিন্তু সেটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু কিছুই ফেলবো না, সমস্ত জিনিসটাই দিয়ে দেবো। আর এরকম অবস্থায় একবার উল্টে নেব, কারণ সঙ্গে সঙ্গে তো ইলিশ মাছ ভাজা হয়ে যায় তেলে দেওয়ার সাথে সাথেই। মোটামুটি এক পিঠ আমি দেখতেই পাচ্ছি যে ভাজা হয়ে গেছে। এরপর আমি উল্টে দেবো, একটু সাবধানে উল্টাতে হবে, কারণ মাছটা তো কাঁচা মাছ আছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মাছগুলোকে এবার উল্টে দিচ্ছি, কারণ হচ্ছে দেখুন একটা পিঠ কিন্তু ভাজা ভাজা অলরেডি হয়ে গেছে। আরও তাড়াতাড়ি উল্টে দিলেই কিন্তু বেশি ভালো হতো, তবে এটাও খুব একটা মন্দ হবে না, খেতে ভালোই লাগবে। 2 পিঠ ভাজা হয়ে যেতেই ওই যে বাটিটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। আমার আবার একটু ওসিডি আছে, এই বাটি ধোয়া জল না দিলে আমার মনে হয় রান্না আমি পরিপূর্ণ করতে পারিনি বা রান্নাটা সুন্দর হবে না। বাটি ধোয়া জলটা দেওয়ার পর আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছিলাম। ফুটে উঠতে আমি 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি। 5 মিনিট হাই ফ্লেমে ফোটাতেই জলটা পুরোটা টেনে নিয়েছে, তেলও বেরিয়ে গেছে, ব্যাস রেডি আপনাদের সরষে ইলিশ। ভিডিওটি কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।